হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে প্রাইমারি টেট প্রস্তুতিতে ইংলিশ পেডাগোগির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4। আজকের টপিক হবে ইভ্যালুয়েশন, যেটা আমরা বাংলায় বলি মূল্যায়ন। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা জানবো, যেটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হবে। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রাইমারি সম্পর্কিত সমস্ত আপডেট এবং প্রিপারেশন করানো হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমরা যারা আমাদের এখনও পেড ক্লাসের সাবস্ক্রিপশন নাওনি এবং যারা পেড ক্লাসের সাবস্ক্রিপশন নিতে চাও, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা অ্যাডমিশন হওয়ার আগে 3টে ফ্রিতে ডেমো ক্লাস পাবে এবং সঙ্গে থাকবে তোমাদের পিডিএফ। ক্লাসগুলো হবে টিচমেন্ট অ্যাপের সাহায্যে লাইভ ক্লাস হবে। সপ্তাহে প্রতিদিন ক্লাস রয়েছে, প্রতিদিন মক টেস্ট এবং সপ্তাহে একটি করে 150 নম্বরের মক টেস্ট। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে এবং সঙ্গে থাকবে তোমাদের পিডিএফ। ওকে, যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। দেখো, আজকে যেটা পড়বো সেটা এর আগে আমি তোমাদেরকে বললাম যে আজকের টপিকটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশন পড়ার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে ইভ্যালুয়েশনের মিনিং কী এবং তার ডেফিনেশন কী। তাহলে ইভ্যালুয়েশন কাকে বলে জানতে হবে। তার আগে আমরা জানবো ইভ্যালুয়েশন সম্পর্কে কিছু একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন। দেখো, এখানে বলছে কি, দেখো সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করি যে ইভ্যালুয়েশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য এডুকেশনাল সিস্টেম। তাহলে আমাদের যে এডুকেশনাল সিস্টেম রয়েছে বা শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ বা যেটাকে বাদ দেওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইভ্যালুয়েশন ইজ এ কোয়ালিটিভ অ্যান্ড হচ্ছে কি কোয়ান্টিটিভ। তাহলে কি ইভ্যালুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে কি কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ। কোয়ালিটিভ মানে কি গুণ, আর কোয়ান্টিটিভ মানে হচ্ছে কি পরিমাণ। গুণ মানে কি, তুমি ধরো একটা লাল ড্রেস কিনেছো, খুবই সুন্দর, আমি বললাম যে তোমার ড্রেসটা খুবই সুন্দর, রঙটা খুব ভালো, এই যে আমি ইভ্যালুয়েশন করলাম বা ইভ্যালুয়েট করলাম, সেটাকে আমরা কি বলবো? কোয়ালিটিভ। শুধুমাত্র গুণ দেখালাম। আবার আমি বললাম বাহ তোমার ড্রেসটা খুব সুন্দর, দাম কত? 450 টাকা। এই যে আমি একটা প্রাইস বললাম, যে মূল্য বা নিউমেরিক্যাল ভ্যালু বললাম, সেটা হচ্ছে কি কোয়ান্টিটিভ। অর্থাৎ যখন কোনো জিনিসকে মূল্যায়ন করা হবে কিসের মাধ্যমে? পরিমাপের মাধ্যমে, সেটা হবে কি কোয়ান্টিটিভ। আর যখন সেটা আমরা দোষ গুণ বিচার করব, সেটাকে আমরা বলবো কোয়ালিটিভ। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। এবার বলছে ইট ইনক্লুড অ্যাসেসমেন্ট, টেস্টিং, মেজারমেন্ট। তাহলে যে ইভ্যালুয়েশনটা আমরা পড়ছি, ইভ্যালুয়েশনের মধ্যে কিছু জিনিস রয়েছে, সেগুলো কি কি? একটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট, টেস্টিং এবং মেজারমেন্ট, এগুলো হচ্ছে ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে। ইন দিস প্রসেস ইনফরমেশন ইজ গ্যাদার্ড অ্যান্ড প্রসেসড, জাজড অ্যান্ড ডিসিশন ইজ পাস। তাহলে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি কি করা হয়? ইভ্যালুয়েশনের ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, যে ইনফরমেশনকে কালেক্ট করতে হয়। যে কোনো বিষয় বা যে কোনো ব্যক্তিকে ইভ্যালুয়েট করতে চাই, আমি মূল্যায়ন করতে চাই, তোমাকে যদি আমি মূল্যায়ন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তোমার ব্যাপারে আমাকে বিভিন্ন ডেটা কালেক্ট করতে হবে, বিভিন্ন ইনফরমেশনকে গ্যাদার করতে হবে। তারপরে কি করব, সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করতে হবে। আমাকে সেই ইনফরমেশনগুলো সত্য না মিথ্যা এগুলো সব যাচাই করতে হবে, অর্থাৎ জাজমেন্ট করতে হবে। তারপরে বলছে আমাকে ডিসিশন নিতে হবে যে এটা কি সত্যি না মিথ্যে, এটা ভালো না মন্দ, তারপরে তোমাকে ডিসিশন নিতে হবে। তাহলে ইভ্যালুয়েশনের প্রসেসগুলো কী কী? ইভ্যালুয়েশনের প্রসেস হচ্ছে, প্রথম হচ্ছে কি ইনফরমেশন গ্যাদার করা, 2 নম্বর হচ্ছে কি প্রসেস করা, ঠিক আছে, 3 নম্বর জাজমেন্ট করা এবং হচ্ছে ডিসিশন নেওয়া। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। এবার আমরা জানবো যে ইভ্যালুয়েশনের মানে কি এবং এর ডেফিনেশন কি। দেখো, এখানে সুন্দর করে বলা হয়েছে দ্য মেন এম অফ দ্য এডুকেশন ইজ টু মেক চিলড্রেন ক্যাপাবল অফ বিকামিং রেসপন্সিবল, প্রোডাক্টিভ অ্যান্ড ইউজফুল মেম্বার অফ দ্য সোসাইটি। তাহলে আমরা যে শিক্ষা গ্রহণ করছি, সেই শিক্ষার লক্ষ্য কী বা সেই শিক্ষার উদ্দেশ্য কী? শিক্ষার প্রধান লক্ষ্য কী? যে কোনো একটা শিক্ষার্থীকে বা কোনো একটা ব্যক্তিকে কী করা? সমাজের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা, তাকে প্রোডাক্টিভ করে তোলা, প্রোডাক্টিভ মানে কার্যকারী ব্যক্তি করে তোলা, যে সমাজের কাজে লাগবে। এছাড়া কী করা? ইউজফুল মেম্বার করে তোলা, অর্থাৎ সমাজের একজন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে তোলা। তাহলে শিক্ষার কাজ হচ্ছে একজন মানুষকে রেসপন্সিবল, প্রোডাক্টিভ অ্যান্ড হচ্ছে কি ইউজফুল করে তোলা। ক্লিয়ার সবার? তারপর দেখো, তারপরে বলছে ডেভেলপ নলেজ, স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্সি। এছাড়াও কী করে? ব্যক্তির মধ্যে নলেজের ডেভেলপমেন্ট ঘটায়,
তার যে দক্ষতা স্কিলগুলো রয়েছে তার দক্ষতা বাড়ায়, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম এডুকেশনাল অবজেক্টিভ অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স, এডুকেশন ইজ এ প্রসেস কনসিস্টিং অফ ইভ্যালুয়েশন। তাহলে এগুলো ছাড়াও কি, এগুলো ছাড়াও আমরা বলতে পারি যে ইভ্যালুয়েশন হচ্ছে এডুকেশনের একটা পার্ট, বা এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে কি কাকে নিয়ে, ইভ্যালুয়েশনকে নিয়ে, এটাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে এ টিচার নট অনলি টিচ বাট অলসো অ্যাসেস দ্য লার্নার্স ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। তো একজন শিক্ষক মহাশয় শুধুমাত্র শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবেন না, যে আমি ক্লাসে গেলাম তোমাদেরকে পড়ালাম চলে গেলাম, এটা কখনই না। তিনি কি করবেন, যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, কতটা জানতে পেরেছে, সমস্ত কিছু কিন্তু তিনি মেজার করবেন বা তিনি কিন্তু বিচার করবেন, এটা কিন্তু বলা হয়েছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলা হয়েছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ইভ্যালুয়েশন ইজ এ সিস্টেমেটিক ডিটারমিনেশন। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম যে ইভ্যালুয়েশন কি, ইভ্যালুয়েশন হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস, ঠিক আছে, বা সিস্টেমেটিক একটা ডিটারমিনেশন অফ মেরিট ওর্থ অ্যান্ড সিগনিফিকেন্স অফ সামথিং সামন ইউজিং ক্রাইটেরিয়া এগেনস্ট সিট অফ স্ট্যান্ডার্ড। তাহলে কি জানলাম যে ইভ্যালুয়েশন কি, ইভ্যালুয়েশন হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস বা সিস্টেমেটিক ডিটারমিনেশন, যার মাধ্যমে কি করা হয়, যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুর মেরিট, তার কি কি ভালো দিক আছে সেগুলো জানা যায়, তার কি মূল্য রয়েছে সেটা জানা যায়, ঠিক আছে, তার কি গুরুত্ব রয়েছে সেটা কিন্তু জানা যায়। তারপরে দেখো বলছে অ্যাকর্ডিং টু জে.বি. ওয়েটস্টোন ইভ্যালুয়েশন ইজ এ নিউ টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউস ডিজাইন মোর কম্প্রিহেন্সিভ কনসেপ্ট অফ মেজারমেন্ট। আমরা দেখো যে আমরা যদি ইভ্যালুয়েশনটাকে ভালো করে বুঝি তাহলে কি হবে, তাহলে এটা ধরো মেজারমেন্ট, এটা মেজারমেন্ট, এটাকে আমরা কি বলবো অ্যাসেসমেন্ট, এটাকে আমরা বলবো কি ইভ্যালুয়েশন। সব থেকে বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, আর মিডিলেরটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর এটা হচ্ছে মেজারমেন্ট। তাহলে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টের একটা কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, একটা বৃহৎ কনসেপ্ট, ঠিক আছে, একটা ব্রড কনসেপ্ট, সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন ফর্ম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হোল লার্নিং প্রসেস। তাহলে কি সমস্ত শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পার্ট কি, এই ইভ্যালুয়েশন। ইট ইজ ডান অ্যাট এ রেগুলার বেসিস। এবং ইভ্যালুয়েশন করতে হবে কিসের ভিত্তিতে, ইভ্যালুয়েশন করতে হবে তোমাকে রেগুলার বেসিস, যে আজকে ইভ্যালুয়েশন করলাম আবার 3 মাস পর ইভ্যালুয়েশন করবো, এটা নয়। তোমাকে রেগুলার ক্লাসেও ইভ্যালুয়েশন করতে হবে, যে আজকে টপিকটা বাচ্চারা কতটা পড়তে পেরেছে বা বুঝতে পেরেছে সেটা জানার উপায় কি, ইভ্যালুয়েশন করা। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশনাল অবজেক্ট। এটা অবশ্যই শিক্ষার যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে তার সঙ্গে সম্পর্কিত। বোঝা গেল কি ইভ্যালুয়েশনের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে চলে আসি যে পারপাস কি রয়েছে, ইভ্যালুয়েশনে কি কি পারপাস রয়েছে, পারপাসগুলো একটু দেখো। টু ডিটারমাইন দ্য লেভেল অফ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট অ্যাজ ভেরিয়াস টাইম ডিউরিং দ্য অ্যাকাডেমিক ডিউরেশন। কি বলছে দেখো, এখানে বলছে টু ডিটারমাইন দ্য লেভেল অফ নলেজ। এর মাধ্যমে কি করি আমরা, এর মাধ্যমে শিক্ষার্থীদের যে লেভেল রয়েছে, নলেজ অর্থাৎ জ্ঞানের যে লেভেল রয়েছে সেটা জানতে পারি। এছাড়া শিক্ষার্থীদেরকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কখন, যে বিভিন্ন টাইমে একটা অ্যাকাডেমিক সেশনে, ধরো কোনো একটা শিক্ষার্থী ক্লাস 8-এ উঠলো, ক্লাস 8 থেকে 9 পর্যন্ত শিক্ষার্থীর বিভিন্ন বিহেভিয়ার, পড়াশোনা, খেলাধুলা সমস্ত কিছু কি করতে পারি আমরা যাচাই করতে পারি, তাদের অ্যাক্টিভিটিগুলো যাচাই করতে পারি, তাদের যে নলেজ লেভেল সেটাও আমরা কিন্তু যাচাই করতে পারি। টু ডিটারমাইন দ্য লেভেল অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের লেভেলও জানতে পারি, অর্থাৎ স্টুডেন্টটা কোন পর্যায়ে রয়েছে, সে গড় বুদ্ধি সম্পন্ন বা উচ্চ মেধাবী সম্পন্ন না নিম্ন মেধাবী সম্পন্ন, সমস্ত লেভেল কিন্তু আমরা জানতে পারি। টু আইডেন্টিফাই স্পেসিফিক ডিফিকাল্টি অফ ইন্ডিভিজুয়াল অর ইন্টায়ার গ্রুপ, এই ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা কি জানতে পারি, কোনো একটা শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী গ্রুপের কোন কোন জায়গায় দুর্বল পয়েন্টগুলো রয়েছে সেটা আমরা কিন্তু জানতে পারি। 4 নম্বরে বলছে টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড সাজেস্ট রিমিডিয়াল মেজার হোয়ার নিডেড। এই ইভ্যালুয়েশনের মাধ্যমে কি করা হয়, শিক্ষার্থীদের কোথায় স্ট্রং পয়েন্ট রয়েছে বা কোথায় উইকনেস রয়েছে সেগুলো জানা যায়। যদি শিক্ষার্থীর উইকনেস থাকে তাকে প্রয়োজন অনুযায়ী তাকে রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা হয়। 5 নম্বর বলছে টু ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস অফ কোর্স কন্টেন্ট টিচিং লার্নিং অ্যাক্টিভিটি প্ল্যান অ্যান্ড ইমপ্ল্যান্ট বাই দ্য টিচার। এই ইভ্যালুয়েশনের মাধ্যমে কি করা হয়, ইভ্যালুয়েশনের মাধ্যমে একজন শিক্ষক বিভিন্ন শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভিটি প্রদান করে, বিভিন্ন প্ল্যানিং করে শিক্ষক মহাশয়, এবং সেগুলো তিনি কি করেন, ইমপ্ল্যান্ট করে বা বাস্তবায়িত করেন। যেমন কোনো শিক্ষার্থী যদি দুর্বল হয়, সে তার দুর্বলতাগুলোকে কাটানোর জন্য শিক্ষক মহাশয় কী করবেন, বিভিন্ন প্ল্যান করবেন এবং সেই প্ল্যানগুলো তিনি কার্যকারী করবেন। তারপর দেখো 6 নম্বর পয়েন্ট টু আইডেন্টিফাই স্টুডেন্ট ফর প্রমোটিং টু নেক্সট ক্লাস ফর মিটিং গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট অ্যাওয়ার্ড অ্যাডভান্স স্টুডেন্ট এক্সেট্রা। তাহলে কি করা হচ্ছে, এই ইভ্যালুয়েশন কি করছে, প্রমোট দ্য নেক্সট ক্লাস। কোনো একটা শিক্ষার্থী ক্লাস 7-এ পড়ে,
তার যে ফাইনাল এক্সাম হয়েছে অর্থাৎ ইভ্যালুয়েশন করা হলো, এই ইভ্যালুয়েশনের মাধ্যমে কি করা হবে, তাকে নেক্সট ক্লাসে কিন্তু প্রমোট করা হবে, অর্থাৎ ক্লাস 8-এ কিন্তু প্রমোট করা হবে, এটাই বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো জানতে পারলাম। চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা জানবো ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইভ্যালুয়েশন। তাহলে ইভ্যালুয়েশনের কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে? ইট ইজ এ সিস্টেমেটিক প্রসেস, এটাকে হলো কি, এটা একটা সিস্টেমেটিক প্রসেস, একটা সিস্টেমে যায়। 2 নম্বর বলছে ইট মেজার দ্য ইফেক্টিভনেস অফ লার্নিং দ্যাট এক্সপিরিয়েন্স প্রোভাইড। এটা কি করছে? ইট মেজার, এটা কি করছে? মেজার করছে। কি মেজার করছে দেখো, দ্য ইফেক্টিভনেস অফ দ্য হচ্ছে কি, ইট হচ্ছে কি মেজার, দেখো এটা বলছে ইট মেজার দ্য ইফেক্টিভনেস অফ দ্য লার্নিং। কোনো শিক্ষার্থী কতটা কার্যকারীভাবে শিখতে পেরেছে সেটা মেজার করা হয়, এবং তাদের কি কি এক্সপিরিয়েন্স রয়েছে বা কি কি এক্সপিরিয়েন্স তাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটাও মেজার করা হয়। ইট মেজার হাউ ফার দ্য কিছু ইনস্ট্রাকশনাল অবজেক্ট হ্যাভ বিন অ্যাচিভ। একজন শিক্ষক মহাশয় যে নলেজগুলো তাদেরকে প্রোভাইড করেছে, যে বক্তব্যগুলো দিয়েছে বা যে নির্দেশগুলো প্রদান করেছে, শিক্ষার্থী হিসাবে তারা কতটা অ্যাচিভ করেছে সেটা জানা যায়। তারপরে বলছে ইট ইউজ সার্টেন টুল লাইক অবজারভেশন, ইন্টারভিউ, টেস্ট, এগুলো। তাহলে ইভ্যালুয়েশনের মধ্যে কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলো কী কী? টেস্ট, অবজারভেশন এবং ইন্টারভিউ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টারিস্টিক। তারপরে বলা হয়েছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এর আগেই জানলাম যে রেগুলার বেসিস করতে হবে, মানে ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে প্রতিদিনই করতে হবে। ইট ইজ এ সাবজেক্টিভ জাজমেন্ট। সাবজেক্টিভ জাজমেন্ট মানে কি? একটা সাবজেক্টিভ জাজমেন্ট, একটা অবজেক্টিভ জাজমেন্ট। সাবজেক্টিভ কোশ্চিন তোমরা পড়েছো, যেটা 10 নম্বর কোশ্চিন, 15 নম্বর কোশ্চিন, ঠিক তেমনি সাবজেক্টিভ জাজমেন্ট মানে কি? এখানে শুধুমাত্র অল্প সময় বা অল্প কিছুর ভিত্তিতে জাজমেন্ট করা হয় না, শিক্ষার্থীর সমগ্র দিকটাকে উল্লেখ করে কিন্তু জাজমেন্ট করা হয়। তাই ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন হচ্ছে একটা সাবজেক্টিভ জাজমেন্ট, কিন্তু যদি অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট কিন্তু হচ্ছে অবজেক্টিভ জাজমেন্ট। ঠিক আছে? ইট ইজ এ ফিলোসফিক্যাল নেচার, এটা একটা দার্শনিক ভিত্তির উপরে গড়ে উঠেছে। ইট ইনক্লুড কোয়ান্টিটিভ ডেসক্রিপশন, কোয়ালিটিভ ডেসক্রিপশন অ্যান্ড ভ্যালু। তাহলে ইভ্যালুয়েশনের মধ্যে কী কী রয়েছে? ইভ্যালুয়েশনের মধ্যে কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ এগুলো কিন্তু রয়েছে। ইট গেট ডেটা ফ্রম হচ্ছে কি মেজারমেন্ট। ইট গেট ডেটা ফ্রম হচ্ছে কি মেজারমেন্ট। এটা কি করছে? এটি কি করছে? পাচ্ছে। কি পাচ্ছে? যে মেজারমেন্ট পাচ্ছে। ঠিক আছে? ওই যে মেজারমেন্ট করার জন্য যে ডেটাগুলো প্রয়োজন সেটা আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? এই কিন্তু অর্থাৎ তোমাকে আমি ইভ্যালুয়েশন করবো, ভালো করে বোঝো, তোমাকে আমি মূল্যায়ন করব। মূল্যায়ন করার জন্য কি প্রয়োজন? আমার ডেটা প্রয়োজন। আর সেই ডেটাগুলো আমি কিসের মাধ্যমে পাবো? সেটা হচ্ছে মেজারমেন্টের মাধ্যমে পাবো। কারণ আমি বলেছি মেজারমেন্ট, তারপর অ্যাসেসমেন্ট, তারপর ইভ্যালুয়েশন। তাহলে ইভ্যালুয়েশন করতে গেলে কি দরকার? আমার মেজারমেন্ট আগে দরকার। বোঝা গেল? তারপর দেখো ইট নট অনলি হচ্ছে কি ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড বাট অলসো মিনিং হচ্ছে কি মেজারমেন্ট। এর শুধুমাত্র ম্যাগনিটিউড নেই, ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে কিন্তু এর মেজারমেন্টও রয়েছে। ইট ইনভলভ ভ্যালু অ্যান্ড পারপাস। অবশ্যই দেখো ইভ্যালুয়েশন করার পিছনে তো অবশ্যই তার গুরুত্ব রয়েছে এবং তার কিন্তু একটা সঠিক উদ্দেশ্যও কিন্তু রয়েছে। তাহলে এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে, কারণ এই পয়েন্টগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। তারপরে চলে আসি মেথড অ্যান্ড টুলস অফ দ্য ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে কী কী মেথড রয়েছে এবং টুলস রয়েছে একটু আমরা দেখি। দেখো ইভ্যালুয়েশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কোয়ান্টিটিভ আর একটা হচ্ছে কি কোয়ালিটিভ, দুটো পেলাম। এবার হচ্ছে কি কোয়ান্টিটিভ হচ্ছে কি একটা রিটেন, একটা ওরাল টেস্ট, একটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল বেস। এই রিটেনটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা এসে টাইপ, একটা শর্ট টাইপ, একটা অবজেক্টিভ টাইপ। এগুলো সবই কিন্তু কোয়ান্টিটিভ। এবার কোয়ালিটিভের মধ্যে কি পড়ছে? চেকলিস্ট, রেকর্ড, কোশ্চিনিং, তারপর হচ্ছে কি রেটিং স্কেল, অবজারভেশন, ইন্টারভিউ। তাহলে এগুলো হচ্ছে কি কোয়ান্টিটিভের পার্ট, এগুলো হচ্ছে কি কোয়ালিটিভের পার্ট, এটা হচ্ছে কোয়ান্টিটিভ। তাহলে কোনগুলো কোয়ালিটিভ কোনগুলো কোয়ান্টিটিভ একটু মাথায় রাখবে, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। তারপরে চলে আসি ইম্পর্টেন্স অফ দ্য ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের বর্তমানে কী কী গুরুত্ব রয়েছে? তো রেগুলার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে ক্লাস করার জন্য তোমরা অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। এখানে 6 মাসের ফুল কোর্স করানো হবে, 6 মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করানো হবে। আর এখানে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হয় প্রত্যেকটা বিষয়ের। তো তোমরা যারা ক্লাস করতেছো আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে, এছাড়াও রেকর্ড ক্লাসও তোমরা পেয়ে যাবে। লাইভ ক্লাস আমাদের টিচমেন্ট অ্যাপের সাহায্যে কিন্তু লাইভ ক্লাস করানো হয়, প্রতিদিন রাত্রে ক্লাস হয়, সপ্তাহে 6 দিন ক্লাস, একদিন 150 নম্বরের মক টেস্ট এবং প্রতিদিন কিন্তু মিনি মক টেস্ট হয়ে থাকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে যত্ন সহকারে শেখানো হবে। তারপর দেখো ইম্পর্টেন্স অফ দ্য ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন হেল্প দ্য টিচার টু নো
whether the teaching methodology adopted as successful or not. তাহলে ইভালুয়েশন শুধুমাত্র শিক্ষার্থীদেরকে সাহায্য করছে না, শিক্ষককেও সাহায্য করছে। তাহলে ইভালুয়েশন শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য কিন্তু প্রয়োজন, কারণ একজন শিক্ষক মহাশয় যে মেথডটি তিনি অ্যাপ্লাই করছেন শিক্ষার্থীদের কাছে, সেই মেথডটা আদবে সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা কিন্তু ইভালুয়েশনের মাধ্যমে জানা যায়। ইট হেল্প দ্য টিচার টু নো হাউ সাকসেসফুল স্টুডেন্ট ওয়ার লার্নিং নিউ স্কিল। তাহলে এই যে ইভালুয়েশন কী করছে, শিক্ষকদেরকে সাহায্য করছে যে শিক্ষার্থীরা কী কী দক্ষতা অর্জন করতে পেরেছে। তারপরে আবার বলা হয়েছে, দেখো, ওয়ান অফ দ্য মেন পারপাস অফ দ্য ইভালুয়েশন অ্যাট দ্য স্কুল স্টেজ ইজ টু হেল্প দ্য লার্নার্স প্রোভাইড দেয়ার অ্যাচিভমেন্ট ইন স্কলাস্টিক এরিয়া অ্যান্ড ডেভেলপ লাইফ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড উইথ রেফারেন্স এ লার্জার কনটেক্সট। কী বলছে বোঝো জিনিসটা? ওয়ান অফ দ্য মেন পারপাস, ইভালুয়েশনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী বা লক্ষ্য কী? অ্যাট দ্য স্কুল স্টেজ মানে স্কুল লেভেলে, টু হেল্প দ্য লার্নার শিক্ষার্থীদেরকে সাহায্য করা, কী করতে? ইমপ্রুভ দেয়ার অ্যাচিভমেন্ট, যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, সেটা আরও বেশিভাবে যাতে বুঝতে পারে সেই দিকে শিক্ষার্থীদেরকে সাহায্য করা। কিসের দিকে? ইন স্কলাস্টিক এরিয়া। স্কলাস্টিক মানে পুঁথিগত জ্ঞান, যে লেখা পড়া এগুলো হচ্ছে কি পুঁথিগত জ্ঞান। তাহলে পুঁথিগত জ্ঞান তারা কতটা অর্জন করেছে সেই দিকে তাদেরকে জানাবে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ করতে সাহায্য করে কে? এই ইভালুয়েশন। তাছাড়াও কী করছে? ইট ডেভেলপ লাইফ স্কিল, তাদের জীবনে যে সমস্ত দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো বৃদ্ধি ঘটায়, তাদের অ্যাটিটিউড বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, এগুলো কিন্তু করে থাকে। তারপরে চলে আসি স্টেপ অফ দ্য ইভালুয়েশন। তাহলে ইভালুয়েশনে কী কী স্টেপ রয়েছে? ইভালুয়েশন ইজ ডান থ্রু এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এর আগেই তোমাদেরকে বললাম যে ইভালুয়েশন কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেসও হয়ে থাকে, ইনভলভিং এ নাম্বার অফ দ্য স্টেপ। এর মধ্যে অনেকগুলো কিন্তু স্টেপ লুকিয়ে রয়েছে। কী কী? দেখো, ডিটারমাইন এডুকেশনাল অবজেক্ট। প্রথমে তোমাকে দেখতে হবে যে আমি ইভালুয়েশন করছি তার কি অবজেক্ট রয়েছে বা কী কী লক্ষ্য রয়েছে। তারপরে বলছে মেজার বিহেভিয়ার চেঞ্জ। তারপরে আমি দেখব শিক্ষার্থীদের মধ্যে কী কী বিহেভিয়ারাল চেঞ্জগুলো হয়েছে, অর্থাৎ কী কী আচরণের পরিবর্তন ঘটেছে। তারপর 3 নাম্বার দেখব অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। তারপর আমি কি দেখব? অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্স মানে কি? যে শিক্ষার্থীরা কতটা অভিজ্ঞতা অর্জন করেছে সেটা জানতে হবে বা সেটা জানার একটা পদ্ধতি। তারপর হচ্ছে কি পারফর্ম টেস্ট। তারপর তোমাকে কি করতে হবে? শিক্ষার্থীদের একটা টেস্ট নিতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে স্টেপগুলো কী কী? প্রথমে তোমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর তাদের বিহেভিয়ারটাকে দেখতে হবে, তারপর তাদের পূর্ব অভিজ্ঞতা দেখতে হবে, তারপর তোমাকে একটা টেস্ট নিতে হবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইভালুয়েশন এক একটা স্টেপ। ওকে, এই পর্যন্ত এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউগুলো করিয়ে দেবো, অনেক এমসিকিউ রয়েছে। অবশ্যই এই সমস্ত এমসিকিউগুলো আমাদের পেড ক্লাসে সমস্ত কিছু করানো হয়। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে এখনও সাবস্ক্রিপশন নাওনি অবশ্যই নিতে পারো। 9647 নাম্বারটা লিখে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিতে পারো। মান্থলি শুধুমাত্র 100 টাকা ফিজ রয়েছে, খুবই অল্প তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদেরকে এমসিকিউগুলো করে দেবো।